দর্শক, আজকে একটু সিরিয়াস কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার আছে। একটা ভিডিও দেখানোর আছে। বাংলাদেশের এক যুবক শুভেন্দু অধিকারীকে অপমান করে যাতা করেছে। সেই ভিডিওটা দেখুন, আর আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে ছাড়বেন। ভিডিওটা দেখুন, মতামত দিন। আমি আমার তারপরে মতামত দিচ্ছি, দেখুন। গতকালকে এই লোকটাকে আমি গরুর গোবর খাওয়াইছিলাম, কারণ সে নাকি আমাদের বাংলাদেশ দখল করে নেবে। এই জন্য বাংলাদেশ থেকে ওনাকে একটু গরুর গোবর দিয়ে মিষ্টি মুখ করাইছিলাম। এই কারণে দেখলাম ওর কিছু অবৈধ সন্তানেরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে আমি নাকি বেশি দিন লাস্টিং করব না। তো বলি কি ভাইয়া, আপনারা আমার কোন চুলটা ছিঁড়তে পারবেন? দেখেন তো এখান থেকে কোন চুলটা ছিঁড়বেন। কারে ভয় দেখাস শালা মূর্খ? আমি মুসলমান বেটা, আর আমাদের মুসলমানদের উপর অত্যাচার করবে, মুসলমানদেরকে ছোট করে কথা বলবে এই মূর্খ, আর ওরে ছাড় দিয়া কথা বলবো? আগে তো গরুর গোবর খাওয়াইছিলাম, এখন মানুষের হাগু খাওয়ামু। আয় শালা, তোদের আব্বারে আজকে গরুর হাগু না মানুষের হাগু খাওয়ামু। এই যে একটু আগে মনে হয় দর্শক, কি বলবেন এই ভিডিওটা দেখার পরে? দেখুন, আমার মতামত একদম স্পষ্ট। আমার কথা হচ্ছে যে বলছেন যে বাংলাদেশি যুবকটা যে শুভেন্দু অধিকারী নাকি মুসলিমদেরকে অপমান করে। আপনাদের কি মনে হয়, আজ পর্যন্ত কি দেখেছেন শুভেন্দু অধিকারীকে যে মুসলিমদের ধর্ম নিয়ে কাউকে উল্টোপাল্টা কথা বলতে বা কাউকে অপমান করতে? আমি তো ভাই দেখিনি। এই বাংলাদেশের ছ্যাচরা যুবকটার জন্য আমাদের এই রাজ্যের একজন মুসলিম ছেলে যথেষ্ট। আর দেখুন, সবার প্রথমে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু কথাটা হচ্ছে তিনি এখানে শুভেন্দু অধিকারীকে যদি অপমান না করতেন, তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতেন, তাও আমি প্রোটেস্ট করতাম, তাও আমি বলতাম যে এটা ভুল। উনি যদি ফিরহাদ হাকিমকে নিয়ে অপমান করতেন, উনি যদি কুণাল ঘোষকে নিয়ে অপমান করতেন, আমি বলতাম এটা ভুল। তার কারণ এখানে কোনো পার্টি পলিটিক্স আসছে না, এখানে কোনো ধর্মও আসছে না। আমি ধর্ম বিরোধ করবো না। আজকে যদি পশ্চিমবঙ্গের একজন মুসলিমকে নিয়ে এরকম করতেন, আমি তাও বলতাম যেটা ভুল করেছে। তার কারণ সেই মুসলিম লোকটা সব থেকে বড় পরিচয় কি জানেন? তিনি ভারতীয়। আর কোনো ভারতীয়র নামে এরকম একটা বাংলাদেশের যুবক, ছ্যাচরা যুবক এরকম যদি মন্তব্য করে, এরকম যদি ভিডিও করে ছাড়ে, তাকে তো আমরা ছেড়ে দেবই না। আমার কাছে বক্তব্য একদম স্পষ্ট। একজন বাংলাদেশি আমাদের ভারতীয় নাগরিককে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম মন্তব্য করে, এরকম ভাবে অপমান করে কিভাবে ভিডিও করতে পারে? সবার আগে এই ছেলেটাকে গ্রেপ্তার করুন, 2-4টে চত্থাবড়া মারুন, যাতে একটু বুঝতে শেখে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম করে কথা বলছে, এরকম ভিডিও বানাচ্ছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? তামাশা দেখছেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আমাদের পশ্চিমবঙ্গের জনগণ আগে অনেক বাংলাদেশের জনগণকে ভালোবাসতো, আর এখন ঠিক উল্টোটা হয়ে গেছে। আপনাদের জনগণের জন্য আমাদের পশ্চিমবঙ্গ আপনাদের মুখে ছিছি করছে। এই যে এই হচ্ছে তার প্রমাণ। এই যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এইভাবে অপমান করছেন, আমার তো মনে হচ্ছে ছেলেটাকে একবারে কাটা তার পার করে ভারতে ঢোকানো হোক। এই ছেলেটার জন্য আমার মনে হয় একজন মুসলিমই কাফি, একে গিলে খেয়ে নেবে আর কি। এখানে আমি আগেও বলেছি পার্টির কথা আসছে না, পার্টির কথা আসছে না। এটা একজন ভারতীয় নাগরিককে নিয়ে বলেছেন। প্রথম কথা, শুভেন্দু অধিকারী একজন ভারতীয়, তারপরে আসছে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আমাদের ভারতীয় নাগরিককে নিয়ে এরকম করবেন, এরকম বলবেন, আর তাও আবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমরা তো ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না। এবং এই যে তিনি শুভেন্দু অধিকারীকে নিয়ে এরকম বলেছেন, এতে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু একটু রাগ করবেন, একটু ক্ষোভ দেখাবেন। তার কারণ ওই যে বললাম যে শুভেন্দু অধিকারীর প্রথম পরিচয় কি? তিনি একজন ভারতীয় নাগরিক, তারপরে আসছে পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী। এই ছেলেটাকে কি করা উচিত? দেখো, স্ট্রেট ফরওয়ার্ড, এই ছেলেটাকে শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশ সরকার যেন শাস্তি দিক, জেলে পুরুক, ছেলেটাকে গ্রেপ্তার করুক, ওখানে গিয়ে আচ্ছা মতো ধুলাই দিক, টর্চার করুক, তারপরে এই ছেলেটা শান্ত হবে। ক্ষমা চাক সবার আগে, না সবার আগে সে তাকে দিয়ে ক্ষমা চাওয়াতে হবে যে আমি ক্ষমা চাচ্ছি। তারপরে তাকে গোটা তোমার বর্ডারের সামনে, গোটা ভারতবাসী বর্ডার, ভারতের যত লোক
দাঁড়িয়ে দেখবে এবং বর্ডারের সামনে সে নাকখর দেবে, এটা আমরা দেখতে চাই। যদিও এটা বাংলাদেশ করবে না, বাংলাদেশকে আমার চেনা আছে, ওরা আরও হয়তো ওই ছেলেটাকে মাথায় করে রাখবে যে ভাই ভালো বলেছিস, বা রে, মানে এই হচ্ছে শিক্ষা বাংলাদেশের। দর্শক কি বলবেন? হ্যাঁ দেখুন, আমার কিছু বলার নেই, আমি যা বলার এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। আমি তো মেনলি গালাগাল দিই না, দু চারটে কাঁচা কাঁচা খিস্তি দিলে হয়তো বেটার হতো, বাট আমি চাইবো যে আপনারা একটু দু চারটে কাঁচা কাঁচা খিস্তি দিন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ছেলেটা বুঝতে পারে, যাতে ছেলেটা অবধি আমার ভিডিওটা যায় যে ভুলটা কোথায়। ভাই তোদের পিছনে তো আমরা লাগিনি, তোদের পিছনে আমাদের ভারতের জনগণ কেউ লাগে না, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সে ফিরহাদ হাকিম হোক, সে নরেন্দ্র মোদী হোক, সে অমিত শাহ হোক। আরে পেছনে লাগার হলে এতদিন বাংলাদেশ দখলই করে নিতাম। এতটুকু ক্ষমতা তো ভারতের কাছে রয়েছে, এতটুকু ক্ষমতা রয়েছে। তোদের জন্য আমাদের কলকাতায় যথেষ্ট, কলকাতার মুসলিমরা তোদেরকে খেয়ে নেবে গিলে। দর্শক কি মতামত দেবেন অবশ্যই জানাবেন। দেখুন, আমাদের চ্যানেল কিন্তু কোনো সময় মিথ্যা প্রচার বা মিথ্যা ভিডিও বা মিথ্যে নিউজ ছড়ায় না। আমাদের চ্যানেল প্রমাণ সহ যুক্তি সহ জনগণের সামনে তুলে ধরে খবর, এবং খবর বানায় না, খবর দেখায় এবং প্রোটেস্ট করে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।